130তম সংবিধান সংশোধনী বিলকে নিয়ে এত সততা দেখাচ্ছে বিজেপি, কিন্তু এর মধ্যে জল কতটা? 2015 সাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 5892টি পিএমএলএ মামলা দায়ের করেছে, কিন্তু দোষী সাব্যস্ত করতে পেরেছে 8 জনকে, অর্থাৎ মাত্র 0.1%কে, মানে 99.9% মামলায় ভুয়ো ছিল। বিজেপির কথা যদি মেনে নেওয়া হয় যে বিরোধীরা সকলে চোর আর তারা শুধু সৎ, তাহলে বঙ্গ বিজেপির যে শীর্ষ নেতাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল তার বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না, উঠছে প্রশ্ন। তৃতীয় মোদী মন্ত্রিসভার 71 জন মন্ত্রীর মধ্যে 28 জন মন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে, আর এদের মধ্যে 19 জনের বিরুদ্ধে খুন এবং নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। একদিকে ইডি সিবিআই কারোর বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ করতে পারে না, আর একদিকে বিজেপিতে গিয়ে নেতারা সব কেস থেকে ছাড়া পেয়ে যায়, ক্রিমিনালে ভর্তি হয়ে থাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা, কিন্তু বিল এনে বিরোধীদের অপদস্থ করার চক্রান্ত করতে বিজেপি একেবারে ফার্স্ট বয়। এই সংশোধনী বিলের মাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের মতো আরো বিরোধী নেতাদের শুধুই হেনস্থা করা হবে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আর আপনার নির্বাচিত সরকার ফেলে এখানে নিজেদের সরকার তৈরি করতে উদ্যত হবে বিজেপি। এই দিকে নজর রাখবো আমি, শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।